হ্যালো গাইস, সবার কি অবস্থা? সো আই হোপ অল ইউ আর অল ডুইং ওয়েল। তো বিগত এই রোজার ঈদটা গেল আমাদের মোটামুটি সবার, বাট আমার জন্য একটু ভালো যায় নাই, বিকজ আনফর্চুনেটলি হয়েছে অন দ্য ফার্স্ট ডে অফ ঈদ উল ফিতর বা রোজার ঈদের ফার্স্ট দিনে আম্মু ভুলে হাত থেকে আমার ফোনটা ফালাই দিছে। অ্যান্ড আমি একটা আলট্রা ইউজ করি, স্যামসাং গ্যালাক্সি একটা আলট্রা ফোন ইউজ করি। তো এটার ডিসপ্লে ঠিক করাইতে এখন মোটামুটি কত লাগে আল্লাহ জানে, বাট আই এম হোপিং দ্যাট 30-35, মানে পুরোটাই লস। মানে 2-3 দিন যাবৎ ভালোই মন খারাপ ছিল, বাট কি আর করার, উই হ্যাভ টু মুভ অন। সো ভাবলাম যে আজকে একটু কিছু আইনা খাই। 2-3 দিন যাবৎ একটু বাসায় ঝগড়া করেও একটু কিছু খাওয়া দাওয়া কম হয়েছে। ভাবলাম এই শরীরের ঘাটতি বা এই ঘাটতিটা পূরণ করার জন্য একটা ফুল গ্রিল খাই এনে। তো কেমন লাগে এটা? সো এই তো নিয়ে আসলাম, এটা আপনাদের দেখ, এই তো ফুল গ্রিলটা নিয়ে আসলাম। তো একটু ছড়াই দিই, এই তো ফুল গ্রিলটা আনলাম। সো এখন মানে এটা আমার ফার্স্ট টাইম একটা ফুল গ্রিল খাওয়া, দেখি খাইতে পারি কিনা। আই গেস ভালো লাগবে। তো অনেক সময় বেশি টু মাছ খাইলে এগুলো তেল তেলা জিনিস তো বা অয়েলি জিনিস মুখে অরুচি ধরে যায়, বাট লেটস গিভ ইট এ ট্রাই। আরেকবার ইয়ামি। তো শুরু করি, কি অবস্থা খাওয়াটা দেখি, ফুলটা খাইতে পারি কিনা আজকে। বিসমিল্লাহ। ইয়ামি। আসলে একটা সত্যি কথা বলতে কি, যে বাইরের স্টেক মেক খায় 1-2 হাজার টাকা দিয়ে স্টেক খায়, এইটুকু মাংস দেয়, পেটও ভরে না, কিছু ভরে না, ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে লেটস গিভ ইট আ ট্রাই, যে খাইতে পারি নাকি। দুই জিনিসটা অনেক কমন হয়ে গেছে না নামিডেজ, বাট এটা ফার্স্ট শুরু হয়েছিল, ইফ আই এম নট রং, ছায়ানির থেকে। এখান থেকে স্টার্ট হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট আই গেস ইন হোল বাংলাদেশ। পরে এখান থেকে এখন তো মোড়ে মোড়ে সব জায়গায় গ্রিল পাওয়া যায়, বাট ইয়া, তাও যতই খাই মজাই লাগে। দ্য টেস্ট নেভার গোজ আউট। ভাই এইসব কিন্তু ফুড ব্লগিং না, ইটস জাস্ট এ নর্মাল র্যান্ডম ব্লগ, ওকে? আমার কথা তোমরা ফুড রিভিউয়ার বলে দেখা শুরু করো না পরে, তো দ্যাট উইল বি লাইক আ লিটল বিট হরিফিক। বিকজ সত্যি কথা বলতে ফুড রিভিউ ইজ দ্যাট ইজি। বাংলাদেশে এটা একটা ক্যামেরা আর একটা কিছু থাকলেই মানুষ ফুড ব্লগিং শুরু করে দেয়, বাট দ্য রিয়েল ফুড ব্লগিং যেটা আমরা বাইরে থেকে জানি, ইটস দ্যাট লাইক যে ইউ হ্যাভ টু হ্যাভ ক্লাসেস ফর দ্যাট। তোমাকে খাবারের টেস্ট বুঝতে হবে কোনটা কী, মানে দ্যাটস এ লার্নিং কার্ভ আর কি, যে শিখে দেন ইউ ক্যান ডু লাইক দ্য ফুড ব্লগিং, তাহলে আপনাকে তোমাকে রিয়েল ফুড ব্লগার বলা যায়। বাট বাংলাদেশে যেগুলো করে, ইউ হ্যাভ এ ডিএসএলআর or a camera or a good camera, go to restaurants, you eat and then you just give a review. So ওইটা তো অ্যাকচুয়ালি একটা নর্মাল মানুষের টেস্ট বাটের সাথে নাও যেতে পারে। সো দ্যাটস নট ট্রু ফুড ব্লগ, ফুড রিভিউয়ার আর কি। আলটিমেটলি দে আর জাস্ট ব্লগার্স, দ্যাটস ইট।
দেখি এটা খেয়ে শেষ করে আপনাদের জানাই কি অবস্থা। ওকে, সো এই গ্রিলটা পুরোটা গাইস আমার পক্ষে সত্যি শেষ করা পসিবল হয় নাই, বিকজ আমি মনে করছিলাম যে আই ক্যান ফিনিশ ইট, বাট হইল না, বিকজ এটা তেলাক্ত খাবার হইতে পারে। আমি মেবি এটা মানে লেট মি শো ইউ গাইস যে কতটুকু রিমেইনিং আছে। এই তো মোটামুটি এতটুকু এখন স্টিল রিমেইনিং। সো আসলে যতটা ইজি ততটা মানে বলাটা ইজি, যতটা করাটা কঠিন, বিকজ লাইক আই এম এ বিগ ইটার, আমি অনেক খাই, বাট দেখা যায় কি এই জিনিসগুলো অনেক তেলাক্ত প্লাস তেলে মশলাতে ভরা, এত খাওয়া যায় না। আর হলো এই জিনিসগুলো মানে টেস্ট মানে আমার রুচি এইটুকু খাওয়ার পর এখন আর ইচ্ছা করতেছে না। ইফ আই ক্যান ইট দ্য ফুড, বাট দেখা যাবে রুচি খারাপ হয়ে যাবে, বমি বমি আসবে পর, তখন দেখা যাবে আবার একটা খারাপ সিচুয়েশন হয়ে যাবে। বাট I was interested to try যে আসলে আমি কি ফুল একটা গ্রিল খাইতে পারি, বাট নো, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে খাইলে আই উইল বি লাইক অলমোস্ট ফুল, মানে এটা খাইলে আই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার, অ্যান্ড ওয়েন এভার লাইক আই ড্রিঙ্ক ওয়াটার মানে অর্ধেক ব্যাট ফুলে যায় পানি খাইলে আর কি। সো ইয়া, সো দেখি এটা কতটুকু খেয়ে বাকিটা রিফ্রিজারেটারে রেখে দেবো, কালকে বের করে আবার বাকিটা খাওয়া যাবে। So yeah, that's it. Hope you see you guys on the next vlog, everyone. Hope you have an amazing time, everyone. Allah Hafiz.